আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিস কোলম্যান হতে চলেছেন বাংলাদেশের নতুন কোচ। এখন শুধু অফিসিয়াল ঘোষণার অপেক্ষা। আর ফিস কোলম্যানকে আনতে বিশেষ সহযোগিতা করতেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। শেষ মুহূর্তে ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের ফুটবল টিমের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের পরামর্শে কোচ নিয়োগ দিতে চলেছেন বাফুফে। তার উদ্যোগেই দক্ষিণ এশিয়ার বর্তমান সময়ের অন্যতম হাই প্রোফাইল কোচ পেতে চলেছে বাংলাদেশ। শুধু তাই নয়, এত বড় কোচের বেতন নিয়ে বাফুফে যখন দুশ্চিন্তায় ছিল, তখন সেই সমস্যার সমাধান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। বাফুফের বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে আমিনুল ইসলামের সহযোগিতা ও পরামর্শর শেষ পর্যন্ত গ্যারেথ বেলের কোচ আসতে চলেছেন বাংলাদেশে। ফিস কোলম্যান যদি বাংলাদেশে ডাগআউটে দাঁড়ান, তাহলে কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের ডাগআউটটা পাল্টে যাবে। কোচ নিয়োগ নিয়ে বাফুফে খুব দুশ্চিন্তায় আসছিল। আলোচনা ছিল রোজারিও মিকেল এবং ফিস কোলম্যান। এমন অবস্থায় বাফুফের সভাপতি তাবিথ তাওয়াল সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের দ্বারস্থ হয়েছিলেন। যদিও রোজারিও মিকেল শেষ পর্যন্ত বাফুফে আলোচনা ছিলেন, কিন্তু নিজেদের বাজেটের মধ্যেই পেয়ে যাচ্ছেন বাফুফে ভালো কোচ। ফিস কোলম্যানকে বাংলাদেশের ডাগআউট সামলানোর জন্য পেয়ে যাচ্ছেন তাকে। যদিও আমজা চৌধুরী আসছিলেন বাংলাদেশের নতুন কোচ কে হবে, কিন্তু আমজা চৌধুরী তার মধ্যে গেছেন না, কারণ হলো তিনি ইতার মধ্যে যেতে চান না। বাফুফে যাকে ভালো মনে করে তাকে বাংলাদেশের দায়িত্ব দিতে চান। ওয়েলসের সাবেক কোচ ফিস কোলম্যান, তিনি কিন্তু ওয়েলসকে তুলেছিলেন ইউরোর সেমিফাইনালে। ক্রিস্টিয়ানো রোনালদো টিমের সাথে এরে তারা বাইরে গিয়েছিল। গ্যারেথ বেলের মতন ফিলারদেরকে তিনি সামলাই এসেছেন, আমজা চৌধুরীদেরকে সামলানো তার কোনো ব্যাপারই না। তো শেষ মুহূর্তে যদি রোজারিও মিকেলকে দেখুন বাংলাদেশের দায়িত্ব নিতে, সেটাও অসম্ভব কিছু না। সবকিছু বাফুফের কাছে, বাফুফে যাকে চাবে তাকেই কোচ বানাবে।